আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে শ্রমিক ভাইরা যারা নামমানি আসামে শ্রমিক ভাইরা আছেন, তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে ইটাভাটার থেকে নিয়ে অন্যান্য কাজের ক্ষেত্রে তারা যারা আপার আসামে চলে যাচ্ছেন তাদের বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। যে ভাই, এত তুচ্ছ তাচ্ছিল্য, গালিগালাজ, মারধর, এগুলো করার পরেও যেখানে আপনার জীবনের নিরাপত্তা নাই, যেখানে আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা নাই, সেখানে আপনারা চলে যাচ্ছেন কেন ভাই? কেন ভাই? আসলে এদেরকে কি বলবে? সহজ সরলতা, না মূর্খতা, না নির্লজ্জতা? ভাই কমেন্ট করে জানান ভাই, আমার মাথায় কাজ করতেছে না ভাই, এদেরকে কি বলবে? এত কিছু এত কিছু হওয়ার সত্ত্বেও তারা মানে বিভিন্ন কাজের ক্ষেত্রে চলে যাচ্ছে। যাই হোক, এই একটা বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে যারা ইটা ভাটার কাজ করতে যায়, আই রেসপেক্ট টু অল ওয়ার্কার, বাট আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য বলছি কথাগুলো। যারা শ্রমিক ভাই যারা আছে, যারা ইটা ভাটার, বিশেষ করে যারা ইটা ভাটার কাজে যায়, তারা কিন্তু অল ফ্যামিলি সহকারে চলে যায়। যারা সন্তান আদি সহকারে পুরো ফ্যামিলিটাই চলে যায়। হয়তো তাদের সাথে ছোট ছোট বাচ্চা থাকে, বা 5 বছর যারা স্কুল পড়ার বয়সের যেগুলো সন্তান আদি থাকে, তাদেরকে সঙ্গে করে নিয়ে তারা ইটা ভাটার কাজে যায়। আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, আপনারা ইটা ভাটার কাজে যান, যারা সন্তান আদি সহকারে নিয়ে যান, ঠিক আছে, কিন্তু সেইখানে যদি আপনার এডুকেশনের ব্যবস্থা থাকে, অর্থাৎ শিক্ষার যদি ব্যবস্থা থাকে, তাহলে সেখানে যান। আর যেখানে শিক্ষার ব্যবস্থা নাই সেখানে যাই না, এটা আমার রিকোয়েস্ট থাকলো। কারণ হাদিসে লেখা আছে যে তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। এর আগের ভিডিওতে হয়তো আমি বলেছিলাম যে ইলম সম্পর্কে, যে আপনি যদি আপনি মুসলমান হন, তাহলে আপনার উপর কর্তব্য হবে, কর্তব্য শুধু নয়, ফরজ হবে যে আপনার ছেলে মেয়েকে সুশিক্ষা দান করাটা, মানে স্কুল পড়ানো, এটা আপনার জন্য ফরজ। ভাই, খালি সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না। সন্তান জন্ম হওয়ার পর আপনাকে পুরো দায়িত্বটা তার আপনার নিতে হবে, বাবার নিতে হবে। যতদিন পর্যন্ত সেই ছেলে মেয়ে আপনার নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই, ততদিন আপনাকে সাপোর্ট করতে হবে। লেখাপড়া থেকে নিয়ে সমস্ত কিছু আপনাকে করে দিতে হবে। এই নাম হচ্ছে বাবা। শুধু আপনি জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর কিছুদিন পর আপনার বাচ্চা বড় হলো, সঙ্গ করে নিয়ে কাজে গেলেন না, এটা আপনার চরম মানে সন্তানের প্রতি অন্যায় করা হবে। এটা চরম অন্যায়। এটা হাদিসে আপনাকে এটা এলাও করবে না ভাই। সুতরাং যদি আপনি আপনার সন্তানদেরকে ভালো চান, ভালো দেখতে চান ফিউচারে, তাহলে অবশ্যই যেখানে আপনার এডুকেশনের ব্যবস্থা আছে সেখানে যান, যেখানে এডুকেশনের ব্যবস্থা নাই সেখানে যাবেন না। আমি একটা ইসলামিক বুকসে পড়েছিলাম 2007 সনে। কিতাবের নাম হচ্ছে যে কারিমা জলি কলম। সেখানে আমি একদম স্পষ্ট ভাবে পড়েছিলাম যে মূর্খ বন্ধু চাইতে শিক্ষিত শত্রু ভালো। এরকম করে লেখা আছে ইসলামিক বুকসে ভাই। শুধু আজকের বুকসে না, এটা তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, এটাও আপনার অনেক বছর আগে লেখা। যদি সেই লেখার উপর যদি আমরা অবশ্যই চর্চা করতাম, তাহলে আমার মনে হতো না যে কোন একটা মুসলমান এখনকার যুগে অশিক্ষিত হয়ে থাকতো। আগে হয়তো সেরকম সুযোগ সুবিধা ছিল না, তাই মূর্খতা আছে, সেটা মানা যায়। কিন্তু বর্তমান যুগেও অনেক মানে অবহেলা হচ্ছে শিক্ষার প্রতি। তো এই লেখাটার উপর যদি আমরা অবশ্যই যদি ধ্যান দিতাম, তাহলে এই অবহেলাটা আজকে থাকতো না, আমার মনে হয় আর কি। তো ভাই, আপনারা কি মনে করেন তা কমেন্টে জানান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।